মুসলমান ভাইরা রে আমার, এরে কলিজার যুবক ভাই, তোমার একটা ভুলের কারণে হতে পারে তোমার সন্তানটা কোরআন বিরোধী। তোমার একটা ভুলের কারণে হতে পারে তোমার সন্তানটা রাসূল বিরোধী। তোমার একটা ভুলের কারণে হতে পারে তোমার সন্তানটা ইসলাম বিরোধী। এই যে বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচে আমরা দেখতে পাই, অনেক সময় অনেকে আছে কোরআনকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে। এদের জন্ম, এদের আবির্ভাব কিভাবে হয়? এ যুবক, তোমার আমার কারণেই আজকে এদের আবির্ভাব হয়। অনেক যুবক আছে দাম্পত্য জীবনে স্ত্রীর সঙ্গে চুন থেকে পান খসলেই তালাক দেয়। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক। এইভাবে যখন স্ত্রীর রাগের মাথায় তালাক দেয়, রাগটা যখন কেটে যায়, যুবক আফসোস করে, হায় আমি কি করলাম। আফসোস করতে করতে নিরুপায় হইয়া মসজিদের ইমামের কাছে দৌড়ায়। মসজিদের ইমামরে ডাইকা নিয়ে আইসা তওবা পড়ে, হাতে হাত রাইকা তওবা পড়িয়া আবার ওই স্ত্রীকে বিবাহ করে, আবার তার সঙ্গে সংসার শুরু করে। এই যে যেই সংসারটা শুরু হয়, যেই দাম্পত্য জীবন শুরু হয়, এইটা হলো সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ অবৈধ। হে যুবক, মসজিদের ইমাম কেন? তুমি যদি পৃথিবী বিখ্যাত আলেমদের হাতে হাত রেখে তওবা পড়ো, কিয়ামত পর্যন্ত যদি তওবা পড়তে থাকো, তারপরেও ওই স্ত্রী তোমার বৈধ হবে না, ওটা হবে অবৈধ স্ত্রী। আর ওই স্ত্রীর মাধ্যমে যেই সন্তানগুলো দুনিয়াতে আসবে, ওগুলো একটা অবৈধ সন্তান হবে না, ওগুলো হবে এক একটা অবৈধ সন্তান। আর ওই সন্তানগুলোই হয় কোরআন বিরোধী, ওই সন্তানগুলোই হয় রাসূল বিরোধী, ওই সন্তানগুলোই হয় ইসলাম বিরোধী, ওই সন্তানগুলোই কোরআনকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে। এমনকি পিতামাতা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, পিতামাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে যায়। এমনও কপাল পরা সন্তান আছে, যেই সন্তানগুলো পিতামাতার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না একটা মুহূর্তের জন্য। এ যুবক ভাই, এটার দায় কিন্তু তোমার জন্যই কিন্তু ওই সন্তানটা অবৈধ হয়েছে। এই জন্য কবি বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই জন্য একটা কাজ করার আগে 10টা বার ভাবতে হবে। 10 বার ভাবলেও চলবে না, প্রয়োজনে 1000 বার ভাববা, 1000 বার ভাববা। যতই রাগ হও না কেন, কখনো জবান দিয়ে তালাক শব্দটা বের করা যাবে না।